আপনার বাসায় যদি থাকে ডিম আর মুরগির মাংস তাহলে আপনি বানিয়ে ফেলতে পারেন এরকম একটি মজাদার পিজার রেসিপি। বিশ্বাস হচ্ছে না? তো চলুন আপনাদেরকে এই অসাধারণ পিজা রেসিপিটি শিখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি নিয়ে নিব একটি চিকেন ব্রেস্ট, তারপর এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে কিউব কিউব করে ছোট ছোট করে মুরগির মাংসগুলোকে কেটে নিয়েছি। আপনারাও ঠিক এইভাবে কেটে নেবেন, তাহলে মুরগির মাংস খুব অল্প সময়ে সিদ্ধ হয়ে যাবে। তা না হলে মুরগির মাংস সিদ্ধ হতে একটু সময় নিতে পারে। এরপর আমাদের যা লাগবে তা হচ্ছে ডিম। আমি এই রেসিপিতে ব্যবহার করব 3টি ডিম। তো আপনারাও এই রেসিপির জন্য 3টি ডিম নিয়ে নেবেন। ডিমগুলোকে ভেঙে একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি। এরপর এর উপরে আমি দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ, তারপর দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স যারা ঝাল খেতে পছন্দ করেন, মিক্স হার্বস। এরপর এই সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। খেয়াল রাখবেন ডিমের সাথে সবগুলো উপকরণ যাতে একসাথে ভালোভাবে মিশে যায়, তাই সময় নিয়ে একটু মিক্স করতে হবে। মিশ্রণটি তৈরি হয়ে গেলে মিশ্রণটিকে আমরা এক পাশে কিছুক্ষণের জন্য রেখে দিব। এরপর আমরা একটি ফ্রাই প্যান নিয়ে নিব। ফ্রাই প্যানে দিয়ে দিব তেল। তেলকে সামান্য গরম করা হয়ে গেলে আমরা এর উপরে দিয়ে দিব কুচি করে কাটা মুরগির মাংসগুলো। দিয়ে দিলাম সামান্য লবণ, এরপর দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিব রসুনের গুঁড়ো, এরপর দিয়ে দিব আদার গুঁড়ো। এরপর এগুলোকে আমি কিছুক্ষণ রান্না করব। আমাদের 5 থেকে 7 মিনিটের মতো এদেরকে ভাজতে হবে। এরপর আমাদের মুরগির মাংস যখন ভাজা হয়ে যাবে তখন আমরা এর উপরে আমাদের বাকি উপকরণগুলো দিয়ে দিব। তার আগে অবশ্যই খেয়াল রাখবেন যাতে মুরগির মাংসগুলোকে আমরা প্যানের চারিপাশে সুন্দর করে এইভাবে ছড়িয়ে দিই। এরপরে আমি আমাদের ডিমের মিশ্রণটি এর উপরে আস্তে করে দিয়ে দিব, যাতে ফ্রাই প্যানের চারিদিকে ডিমের মিশ্রণটি ছড়িয়ে যায়। হয়ে গেলে আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে আমরা অল্প আঁচে 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট রান্না করা হয়ে গেলে আমাদের পিৎজা অলমোস্ট তৈরি হয়ে গেছে। এখন দিয়ে দিব পিৎজার মূল উপাদান, যা ছাড়া পিৎজা একদমই খাওয়া সম্ভব নয়, সেটা হচ্ছে চিজ। আমি এখানে ব্যবহার করলাম মোজারেলা চিজ, আপনারা অন্য যে কোনো চিজ ব্যবহার করতে পারেন। এরপর এর উপর আমি দিয়ে দিব স্লাইস করে কাটা টমেটো, তারপর দিয়ে দিব ক্যাপসিকাম ছোট করে কাটা। এরপর এই সবগুলোকে একসাথে দিয়ে আমরা ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণের জন্য রান্না করব যাতে চিজটা গলে যায়। দেখতেই পাচ্ছেন চিজটা গলে গেছে, আমাদের পিৎজা তৈরি হয়ে গেছে। এখন আপনারা এই পিৎজাকে চাইলেই পরিবেশন করতে পারেন। আর বাচ্চাদের জন্য তৈরি করলে আপনারা এখানে চিলি ফ্লেক্সটি বাদ দিয়ে দিতে পারেন, কারণ বাচ্চারা ঝাল খেতে পারে না। খুবই মজাদার একটি পিৎজা, আর বানানো খুবই সহজ। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন। আর কেউ যদি আমার এই রেসিপিটি ট্রাই করে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো।